একদিকে আয়াতুল্লাহ খামেনির মৃত্যু, অন্যদিকে চীনের প্রেসিডেন্টের কড়া হুঁশিয়ারি। কোথায় পালাবে এবার ইসরায়েল সহ মধ্যপ্রাচ্য? মধ্যপ্রাচ্যের উত্তেজনা আবারও চরমে পৌঁছেছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। কিছু আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। যদিও এই খবর এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি, তবুও এই গুঞ্জন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ইরান যেন আরও কঠোর অবস্থান নিয়ে মাঠে নেমেছে। পরাজয়ের কোনো ছায়া নেই ইরানি যোদ্ধাদের চোখে মুখে, বরং তারা পাল্টা প্রতিক্রিয়ায় একের পর এক মিসাইল এবং ড্রোন হামলার মাধ্যমে প্রতিপক্ষকে চাপে ফেলার চেষ্টা করছে। এই যুদ্ধে অনেক মুসলিম রাষ্ট্র প্রকাশ্যে ইরানের পাশে না দাঁড়ালেও আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে চীনের ভূমিকা। বিশেষজ্ঞরা মনে করছেন মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরেই কৌশলগতভাবে ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে বেইজিং। বিশেষ করে জ্বালানি, বাণিজ্য, প্রযুক্তি সহযোগিতা এবং বৃহত্তম অবকাঠামোর বিনিয়োগের কারণে দুই দেশের সম্পর্ক গত কয়েক বছরে আরও গভীর হয়েছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পর চীন সরাসরি যুদ্ধের পক্ষ না নিলেও আন্তর্জাতিক মঞ্চে সংযমের আহ্বান জানিয়েছে। বেইজিংয়ের কর্মকর্তারা বলেছেন, কোনো দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে হামলা চালানো আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং এতে পুরো অঞ্চলের স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে। এই মন্তব্যের পর থেকেই অনেক বিশেষজ্ঞরা মনে করছেন চীন কূটনৈতিকভাবে ইরানকে সমর্থন জানাতে পারে এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে মধ্যস্থতার ভূমিকাও নিতে পারে। এই সংঘাতে একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষে আহ্বান দিয়েছে ফ্রান্স, ইতালি ও জার্মানির মতো পশ্চিমা শক্তিগুলো। অন্যদিকে চীন সরাসরি যুদ্ধের অংশ না হলেও ইরানের সঙ্গে তাদের কৌশলগত সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। অনেক বিশেষজ্ঞরা মনে করছেন, যদি এই উত্তেজনা আরও বৃদ্ধি পায় তাহলে তা বৈশ্বিক শক্তিগুলোর মাধ্যমে নতুন ধরনের প্রতিদ্বন্দ্বিতা তৈরি করতে পারে। এদিকে ইরানের পাল্টা হামলার খবর দ্রুত ছড়িয়ে পড়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে ইরান একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। এই পরিস্থিতিতে নতুন অঞ্চলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এই উত্তেজনার মাধ্যমে জাতিসংঘেও জরুরি বৈঠক ডাকা হয়েছে। সেখানে বিভিন্ন দেশের পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে বড় শক্তিগুলো এই সংঘাতে কী ভূমিকা নিতে পারে এবং কিভাবে পরিস্থিতি আরও বড় আকার ধারণ করা থেকে ঠেকানো যায়। এখন প্রশ্ন উঠেছে, এই উত্তেজনা কি সত্যি বড় কোনো আন্তর্জাতিক যুদ্ধে রূপ নেবে, নাকি কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে? পুরো বিশ্ব এখন মধ্যপ্রাচ্যের ঘটনাগুলোর দিকে গভীরভাবে তাকিয়ে রয়েছে।